عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বাইনামা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি তাবুকা মুআয ইবনে জাবাল বলেন একবার আমরা রাসূলের সাথে তাবুকের যুদ্ধের মধ্যে ছিলাম ওয়াকাদ আসাবানাল হারু ফাতাফাররাকাল কওম আমাদেরকে গরমে ধরছে অর্থাৎ গরম লাগছে গরম লাগার কারণে কওম অর্থাৎ আমার সাথীরা সাহাবায়ে কেরামরা দিক দিগান্তে ছড়িয়ে গেছে হাত্তা নাযারতু হঠাৎ আমি দেখলাম ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবাহুম মিন্নি দেখলাম হঠাৎ আমি রাসূলের কাছে রাসূল আমার কাছে সুবর্ণ সুযোগ পাইলাম যখন নাকি সবাই দিক দিগান্তে ছড়িয়ে আছে রাসূল আমার কাছে তাহলে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস জিজ্ঞাসা করতে পারবো ফাদানাউতু মিনহু আমি আরো কাছে গেলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আমি কাছে গিয়া রাসূলকে ডাক দিয়া আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আনবিইনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলের কারণে আমি জান্নাতে যাইতে পারি এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারি গুরুত্বপূর্ণ না একটা আমলের কথা বলে দেন যে আমলের কারণে আমি জান্নাতে যাইতে পারি এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারি তাহলে বুঝেন এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে রাসূল বলছেন ইয়া মুআয লাকাদ সাআলতা আন আমরিন আযীম হে মুআয তুমি আমাকে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞাসা করেছো এমন একটা কঠিন বিষয় জিজ্ঞাসা করেছো ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি আরে জান্নাতে যাওয়ার আমলটা এটা তো অনেক কঠিন আল্লাহ যার জন্য সহজ করে তার জন্যই সহজ হয় আল্লাহ যার জন্য আসান করেন তার জন্যই আসান হয় কি বলে একটা মানুষ জোর করে নামাজ পড়তে পারে না এটারে জোর করে নামাজ আনতে পারেন না জোর করে মাহফিলে ঢুকাইতে পারেন না জোর করে রোজা রাখতে পারেন না বুঝা গেলে আর কপাল পুড়ে গেছে কথা কয় না কি করছে কপাল পুড়ে গেছে জোর করেও নামাজ পড়ে না জোর করেও দিনের কথা শোনানো যায় না জোর করেও রোজা রাখানো যায় না জোর করেও দিনের কোনো কাজ করা যায় না মনে রাখবেন তার জান্নাতের পাসপোর্ট পুড়ে গেছে গা জান্নাতের পাসপোর্ট কি কথা কয় না জান্নাতের পাসপোর্ট কি পুরা গেছে গা আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই কারণ জান্নাতে যাওয়ার কথাগুলোই যদি তার কাছে ভালো না লাগে জান্নাতে যাবে কিভাবে জান্নাতে যাওয়ার কথাই যদি ভালো না লাগে চাচা আর কতদিন শাস্ত্র বয়া চা টানবেন আর মাহফিলে ওয়াজ হইব মিয়া চাচা এখনো তওবা করার সুযোগ হয় না এখনো বিড়ি টানেন বুঝি ঘর বয়া বয়া মাহফিলের ওয়াজ হয় প্যান্ডেলের মধ্যে আর চাচা যান বয়া এখনো বিড়ি টানে আমনের কপালে বিড়ি আছে শুধু বিড়ি আমনের কপালে কি আছে উদা বিড়ি আমনে বিড়ি মার্কা চাচা কি মার্কা চাচা বিড়ি মার্কা চাচা আল্লাহ বুঝার তৌফিক দান তো আমার হাবিব বলেন ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি আরে জান্নাতে যাওয়ার বিষয়টা ওই আমলটা আল্লাহ যার জন্য সহজ করেন তার জন্যই সহজ এরপরেও আমি চারটা আমলের কথা বলে দেই কয়টা আমল মনে রাখতে হইব কিন্তু কয়টা আমল চারটা আমল তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ও মুআয শিরক মুক্ত ইবাদত করবা কি মুক্ত ও মুআয এক নাম্বার শিরক মুক্ত ইবাদত করবা এক নাম্বার কি শিরক মুক্ত ইবাদত দুই নাম্বার ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ তুমি পড়বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তিন নাম্বার ওয়া তুতিজ যাকাতাল মাফরুযাতা তিন নাম্বার যাকাত আদায় করবা চার নাম্বার ওয়া তাসুমু রমাদান
রমজান মাসের রোজাগুলো রাখবা। এই 4টা হলো জান্নাতে যাওয়ার আমল। হজের কথা কয় না, হজ তো অনেকের উপর ফরজ হয় কি হয়। এরপরে আমার হাবিব যেহেতু মুআজ কাছাকাছি আছে, সুবর্ণ সুযোগ, যখন মুআজ একটা প্রশ্ন করছে আমার হাবিব 4টা বলার পরে এবার মুআজকে ইচ্ছা করেই আরো কিছু জিনিস বলতেছেন। ওয়া ইন শি'তা আনবাতুকা বিআবওয়াবিল খাইর, হে মুআজ তুমি যদি চাও তাহলে তোমাকে আমি কল্যাণের দরজাগুলো কি বলে দিব। মুআজ বলেন অবশ্যই আজাল ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে কল্যাণের দরজা কি কি অবশ্যই বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কল্যাণের দরজাগুলি বলে দেন না, বরং কল্যাণের সাথে সাথে তার ফায়দাগুলোও বলে দিয়েছেন। 1 নম্বর আসিয়ামু জুন্নাহ, রোজা রাখো, নফল রোজা, কারণ রোজার কথা তো আগে বলে আসছে। ওই রোজাটা কি ফরজ রোজা, আর এখানে কিসের রোজা? নফল রোজা। আসিয়ামু জুন্নাহ, ও মুআজ নফল রোজা রাখবা, নফল রোজা তোমার ডাল হবে, কি হবে? ডাল। 2 নম্বর as-সাদাকাতু তুকাফিরুস সাইয়্যাত, 2 নম্বর নফল সদকা করবা। নফল সদকা করলে এই সদকার উসিলায় আল্লাহ সব গুনাহ তোমার maaf করে দিবেন। 3 নম্বর কিয়ামুর রাজুলি ফি জাওফিল লাইলি ইয়াবতাগি ওয়াজহাল্লাহ, 3 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়বা। যেই তাহাজ্জুদের নামাজটা লোক দেখানোর জন্য না, ও হুজুর তাহাজ্জুদ নামাজ পড়লে আবার লোক দেখে কেমনে? ওই যে তাহাজ্জুদ পড়ে আছে ফজরের সময় কয় আজকে ঝড় বৃষ্টিটা মারাত্মক ভাবে হইছে, তাহাজ্জুদ প্রকাশ করার ভাবটা দেখছেন নি? তাহাজ্জুদ পড়ছে আর রাতে যে ঝড়টা হইছে এটা সকালে ফজরের নামাজে হইছে। আই সর্বনাশ, 3টার সময় যে একটা ঝড় হইছে। চাচা আপনি দেখলেন কেমনে? ও তাহাজ্জুদের নামাজ যে পড়ছিলাম এর সঙ্গে দেখছি। এইটা কি আল্লাহর জন্য হইছে না মানুষের শোনানোর জন্য? আর কিছু চাচাই আছে তাবলীগ কইরা সাইরা তাহাজ্জুদ পড়ে বউ ঘুমাইতারে না, জিকুলা ঘুমাইতারে না, কেউ ঘুমাইতারে না। আরে বাপ রে বাপ, তার ইবাদতের ঠেলা। আরে মিয়া তাহাজ্জুদ নফল নামাজ, মানুষের ঘুম ডিস্টার্ব করা হারাম। কথা কয়, ঘুম ডিস্টার্ব করা কি হারাম। সুতরাং এইজন্য হাদিসের শব্দ কি ইয়াবতাগি ওয়াজহাল্লাহ, কেবলমাত্র আল্লাহর জন্যই তাহাজ্জুদের নামাজ হতে হবে। ثم قرأ هذه الآية تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। এই আয়াত তেলাওয়াত করেছেন। তাহলে আবওয়াবুল খায়র, কল্যাণের দরজা, এই ধরনের আমল কয়টা? কথা কন না, 3টা। কয়টা? 3টা মুখস্থ করতে হইব। আবওয়াবুল খায়র, কল্যাণের দরজার আমল কয়টা? 3টা। 1 নম্বর নফল রোজা, 2 নম্বর নফল সদকা, 3 নম্বর কি তাহাজ্জুদের নামাজ। নফল সদকা কি? এই যে মাহফিল হইতেছে, এটা 500 টাকা দিলেন। কথা কন না, হুজুর এই টাকার কথা কইলে তো আর ভালো লাগে না। হ্যাঁ, নফল সদকা, নফল সদকার দ্বারা কি হয় জানেন? আল্লাহ গুনাহ মাফ করেন, বিপদ আপদ থেকে মুক্ত করেন। এইজন্য সদকা করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, করবেন তো ইনশাআল্লাহ? আরে মাহফিল যদি মাগফিরাতের কারণ হয়, জান্নাতে যাওয়ার কারণ হয়, জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়, আর এই মাহফিল যেটা কারণ হয়, এটাকে সাজানোর জন্য যদি আপনার টাকা লাগে, তাহলে মনে রাখবেন আপনার টাকাটাও মাগফিরাতের উসিলা হইছে, জান্নাতে যাওয়ার উসিলা হইছে, জাহান্নাম থেকে মুক্তির উসিলা হইছে। ঠিক আছে, আস্তে কর, আর একটু আস্তে কর। তো আবওয়াবুল খায়র কয়টা? 3টা। কয়টা? 3টা। জান্নাতে যাওয়ার আমল কয়টা? 4টা। 1 নম্বর শিরক মুক্ত ইবাদত, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর রমজান মাসের রোজা। আর আবওয়াবুল খায়র হলো 3টা। 1 নম্বর নফল রোজা, 2 নম্বর নফল সদকা, 3 নম্বর তাহাজ্জুদের নামাজ, কেবলমাত্র আল্লাহর জন্য যেটা হয়। এরপরে আমার হাবিব আবার মুআজ ইবনে জাবালকে ডাক দিয়া বলেন, ও মুআজ,
ইন শি'তা আনবাতুকা বিরাসিল আমরি ওয়া উমুদিহি ওয়া যুরওয়াতি সানামিহি। ও মুআজ, তুমি কি চাও আমি তোমাকে বলে দেই প্রত্যেকটা জিনিসের মাথা কি এবং তার খুঁটি কি এবং ওই জিনিসটা উঁচু হওয়ার মাধ্যম কি? তাহলে কয়টা? তিনটা। এক নাম্বার প্রত্যেক জিনিসের মাথা কি, দুই নাম্বার প্রত্যেক জিনিসের খুঁটি কি, তিন নাম্বার ওই জিনিসটা উঁচু হওয়ার মাধ্যম কি। তাহলে কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার মাথা, দুই নাম্বার খুঁটি। কয় নাকি? এক নাম্বার কি? মাথা, দুই নাম্বার খুঁটি, তিন নাম্বার ওই জিনিসটা উঁচু হওয়ার মাধ্যম। আলী ওয়াজ আলী বক্তাই করব আর আপনারা চুপ করে বসে থাকবেন, কিছু কইতেন না। এটা তো হইলো কইতেই বাপ নাই। তাইলে তিনটা। কয়টা? মাথা, খুঁটি। সংক্ষেপ করে দিলাম, মাথা, খুঁটি, উঁচু হওয়ার মাধ্যম। মুআয ইবনে জাবাল বলেন, আজাল ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে বলে দিন এই তিনটা জিনিস কি। আমার হাবিব বলেন, আম্মা রাসুল আমরি, আম্মা রাসুল আমরি ফাল ইসলাম। ও মুআয, প্রত্যেকটা জিনিসের মাথা হলো ইসলাম। মাথা কি? ইসলাম। ইসলাম যার নাই তার মাথা নাই। মাথা ছাড়া বডির কোনো দাম নাই। মাথা ছাড়া কল্লা কাটতে লইলে মানুষ বাঁচেনি। তাহলে যার ইসলাম নাই তার কি নাই? মাথা নাই। এখন বলে হুজুর ইসলাম কি? হাদিসে জিবরাইলের মধ্যে আছে, জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলছেন, মাল ইসলাম। ও হাবিব, ইসলাম কি জিনিস আপনি বলে দেন। আমার হাবিব বলে দিবেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার কালিমায়ে শাহাদা, দুই নাম্বার ইকামিস সালাহ, দুই নাম্বার নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা, ওয়া হাজ্জি বাইতিল্লাহ, পাঁচ নাম্বার যার উপর হজ ফরজ হজ করা। এই পাঁচটা জিনিস হলো ইসলাম। যার এর মধ্যে একটা নাই, এর মাথা নাই। কথা কয় না? কি নাই? তাইলে বুঝেন যে নামাজ পড়ে না মাথাবিহীন মুসলমান। কি বিহীন মুসলমান? কথা কয় না? যে নামাজ পড়ে না কি বিহীন মুসলমান? মাথাবিহীন মুসলমান। আর নেতা যদি নামাজ না পড়ে তাহলে মাথাবিহীন নেতা। কথা কয় না? আরে মাথাবিহীন কি নেতা? নেতার যদি মাথাই না থাকে, এই নেতার মাথাই নাই তো বুদ্ধি করতে গিয়া এতে সমাজে জুলুম করব, টেন্ডারবাজি করব, মদের ব্যবসা করব, এরপরে নারীবাজি করব, যত আকাম কুকাম আছে সব এই নেতা করব। কেন? নেতার কি নাই? মাথা নাই। নেতার কি নাই? মাথা নাই। এই জন্য মাথাওয়ালা নেতা বানাইবেন। কথা কয় না? মাথাওয়ালা কি বানাইবেন? নেতা বানাইবেন। দেখা যাইব না। তাহলে ইসলাম, আম্মা রাসুল আমরি ফাল ইসলাম, প্রত্যেকটা জিনিসের মাথা হলো ইসলাম। ওয়া আম্মা উমুদুহু ফাসসালাহ, আর ওই জিনিসের ইসলামের খুঁটি হলো নামাজ। বলেন চিল্লায়া, ইসলামের খুঁটি কি? আরো জোরে, ইসলামের খুঁটি কি? নামাজ। নামাজ কি? কথা কয় না? উরমিয়া নৌকার স্লোগান দিয়ে বালা করে দিতারে, দানের শীষের স্লোগান দিতারেন, এটার স্লোগান দিতারেন না। কোন? ইসলামের খুঁটি কি? নামাজ কি? আল্লাহু আকবার। তাইলে খুঁটি ছাড়া মাহফিল, এই প্যান্ডেল খুঁটি ছাড়া নাই আছে? খুঁটি ছাড়া ঘর হয় না। সুতরাং যার নামাজ নাই তার খুঁটি নাই। যার নামাজ নাই তার খুঁটি নাই। তো নামাজ ধরবেন না ছাড়বেন? ধরবেন না ছাড়বেন? আল্লাহ ধরার তৌফিক দান করুন। ওয়া আম্মা যুরওয়াতু সানামিহি ফাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আর ইসলামটা উঁচু হওয়ার মাধ্যম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। চিল্লায়ে বলেন কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। চিল্লায়ে বলেন ইসলাম উঁচু হওয়ার মাধ্যম কি? না দাওয়াত তাবলীগ? হুজুর দাওয়াত তাবলীগের বিরোধিতা করতেছেন? না না, দাওয়াত তাবলীগের বিরোধিতা করি না, কিন্তু ইসলাম উঁচু হওয়ার কেবলমাত্র একমাত্র মাধ্যম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ ছাড়া ইসলামের মাথা কোনোদিন উঁচু হবে না, হবে না।
এই জন্য জিহাদ লাগবে। এখন তো মানুষ জিহাদরে জঙ্গি মনে করে, কি তা মনে করে? জিহাদরে জঙ্গি মনে করে। জিহাদ মানে কাফেরদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে মারামারি করার নাম জিহাদ না। এর কথা কয় না কে? আলেমদের বিরুদ্ধে মারামারি করার নাম কি না? জিহাদ না। অনেক তাবলীগ ভাই বিভ্রান্তের মধ্যে আছেন, মনে করেন যে আলেমকে মারতে পারলে মনে হয় জিহাদ কায়েম করছেন, নাকি? ঈমানই থাকতো না, ঈমান থাকবে না। যাই হোক, আমি বলতেছিলাম তিনটা জিনিস: মাথা, খুঁটি, উঁচু হওয়ার মাধ্যম। 1 নম্বরে ইসলাম, 2 নম্বরে কি? নামাজ, 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। এবার আমার আল্লাহর হাবিব মুআজকে ডাক দিয়া বলেন, ও মুআজ, ইন শি'তা আন বা'তুকা বিআমলাকি যালিকা কুল্লি। ও মুআজ, তোমাকে কি আমি বলে দিব এই যে বললাম জান্নাতে যাওয়ার 4টা আমল, আবার আবুল খায়রের 3টা বললাম, আবার ইসলাম, নামাজ, জিহাদ বললাম, এই সবগুলোর জন্য, ওই সবগুলা ঠিক থাকার জন্য অত্যাবশ্যকীয় একটা শর্ত আছে। এই শর্তটা কি আমি বলে দিব? বুঝেন নাই কথা? নামাজও ঠিক থাকবে, তারপরে রোজা, হজ, যাকাত। অনুরূপ ভাবে আবুল খায়রের যে 3টা আছে, নফল সদকা, নফল রোজা, তাহাজ্জুদের নামাজ, এই সব কয়টা ঠিক থাকার জন্য একটা শর্ত আছে। এই শর্তটা কি আমি তোমাকে বলে দিব? আল্লাহু আকবার। তাহলে বুঝেন এটা কেমন গুরুত্বপূর্ণ, কেমন গুরুত্বপূর্ণ এই শর্তটা কি? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে আল্লাহর রাসূল চুপ হয়ে গেলেন, কিছু বলতেছেন না, চুপ হয়ে গেছে। মুআজ ইবনে জাবাল বলেন, রাসূল চুপ হয়ে গেলেন কেন? আমি দেখলাম ফাইদা রাকিবান ইউদিআনে কিবালানা ফাখাশিতু আন ইয়াশগালাহু আন হাজাতি। আমি দেখলাম 2 জন অশ্বারোহী রাসূলের দিকে আসতেছেন দৌড়ায়া। আমি এবার আশঙ্কা করলাম হয়তো রাসূল এবার আমার ওই বিষয়টা মনে হয় আর বলবে না, তাদের সাথে রাসূল জড়ায়া যাবে। কিন্তু তারা আসার আগেই আমি রাসূলকে ডাক দিয়া বললাম, মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ওই জিনিসটা কি যেই জিনিসটা সব কয়টার জন্য শর্ত, এটা কি? আল্লাহর রাসূল এবার জবান দিয়ে উত্তর দেয় না। ফাআহুয়া বিইসবাইহি ইলা ফি, আল্লাহর রাসূল নিজের আঙ্গুলটা এভাবে আঙ্গুলটা ধইরা মুখের দিকে ইশারা কইরা বললেন, এই জবান হলো সব কয়টার জন্য শর্ত। সুবহানাল্লাহ। নামাজের জন্য শর্ত জবান, রোজার জন্য শর্ত জবান, শিরক মুক্ত ইবাদত ঠিক থাকার জন্য শর্ত জবান, যাকাত ঠিক থাকার জন্য শর্ত জবান, নফল রোজা ঠিক থাকার জন্য শর্ত জবান, নফল সদকা ঠিক থাকার জন্য শর্ত জবান, তাহাজ্জুদের নামাজ ঠিক থাকার জন্য শর্ত জবান, ইসলাম ঠিক থাকার জন্য শর্ত জবান, নামাজ ঠিক থাকার জন্য শর্ত জবান, জিহাদ ফি সাবিলিল্লাহ ঠিক থাকার জন্য শর্ত জবান। মুআজ ইবনে জাবাল এই জবানের দিকে ইশারা দেওয়ার কারণে আশ্চর্যান্বিত হয়ে গেছেন। রাসূলকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লানওয়াখাযু ইয়াউমাল কিয়ামাতি বিমা নাকুলু বিআলসিনাতিনা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে এই জবানের জন্য কি আমরা পাকড়াও হবে কিনা আপনি বলে দিন। আল্লাহর রাসূল বলেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, হে মুআজ, তোমার মা তোমার উপর ক্রন্দন করুক, অবশ্যই অবশ্যই। কারণ কি? হাল ইয়াকুবুন নাসা আলা মানাখিরিহিম ফি জাহান্নাম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। ও মুআজ, তুমি কি জানো না কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামের মধ্যে মাথাটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে দিয়া, পা দুটো উপর দিকে দিয়া উপর হয়ে জাহান্নামে পড়বে একমাত্র জবানের কারণে। কিসের কারণে? তাহলে বলেন দেখি, শিরক মুক্ত ইবাদত করার পরেও যদি জবান হেফাজত না থাকে তাহলে উপর হয়ে জাহান্নামে যাবে। নামাজ থাকার পরেও উপর হয়ে জাহান্নামে যাবে, রোজা থাকার পরেও উপর হয়ে জাহান্নামে যাবে, দান করার পরেও উপর হয়ে জাহান্নামে যাবে। কেন? এই নামাজির জবান ঠিক নাই। এই নামাজির কি না? এক কাপ চা খাওয়াইলে নামাজি সারা জিন্দেগির মিছা কথা বলতে থাকবো, শ্বাসতলে বয়া বয়া, কথা কয় না। এক কাপ চা খাওয়াইছেন, সারা কথা আছে, যা কথা আছে, এত কথা মনে সাংবাদিকও লিখতে পারে না, এমন কথা চাচা কইতেই থাকে।
আরে কয় কিনা, এর মধ্যে দেখবেন 99টি মিথ্যা কথা, 99টি কি মিথ্যা কথা। তাহলে আবার বুঝেন জবানটাকে হেফাজত করতে হবে। কি করতে হবে বলেন? জবানটাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। কারণ জবানের দ্বারা মানুষের একটা হক নষ্ট হয়, সেটা হলো মানের হক। আর একটা হক নষ্ট হয় জানের হক। মানুষের হক তিনটা। মানুষের হক কয়টা? তিনটা। একটা মালি, আর একটা জানি, আর একটা মানি। বলেন মানুষের হক কয়টা? তিনটা। একটা জানি, আর একটা কি মালি, আর একটা মানি। অর্থাৎ মাল নষ্ট করার হক, জান নষ্ট করার হক, মান নষ্ট করার হক। তো কিয়ামতের দিন বান্দা যেভাবে মাল নষ্ট করার কারণে তাকে আটকানো হবে, জান নষ্ট করার কারণেও আটকানো হবে, মান নষ্ট করার কারণেও আটকানো হবে। যার 1 টাকা আপনি আত্মসাৎ করছেন, কিয়ামতের ময়দানে রব আটকাবে। যাকে আপনি কষ্ট দিবেন, রব আপনাকে আটকাবে। অনুরূপভাবে যার মান সম্মান নষ্ট করছেন, রব আপনাকে আটকাবে, বলবে বান্দার হক দিয়া তারপরে যা। বান্দার হক দিয়া তারপরে কি? তারপরে জান্নাত। মুসলিম শরীফের হাদিস 2581 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس। আমার হাবিব সাহাবাদেরকে নিয়ে বলতেছেন, এই সাহাবারা জানো কি সবচেয়ে ভিক্ষুক ফকির কে? ফকির কে তোমরা জানো? আতাদুরুনা মাল মুফলিস, জানো ফকির কে? সাহাবায়ে কেরাম ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ও হাবিব আমরা তো জানি আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই, আসবাবপত্র নাই, সেই ফকির। আমার হাবিব বলে, না না না, ফকির জানো? ইন্নাল মুফলিসা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আরে মুফলিস জানো নি? মুফলিস হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন আসবে নামাজের সওয়াব নিয়া, যাকাতের সওয়াব নিয়া, রোজার সওয়াব নিয়া, ওঢের সওয়াব নিয়া কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। ওয়ায়াতি কদ শাতামা হাযা قد شتم هذا وضرب هذا وسفك دم هذا وأكل مال هذا وقذف هذا। নামাজের সওয়াব নিয়ে আসছে, যাকাতের সওয়াব নিয়ে আসছে, দানের সওয়াব নিয়ে আসছে, কিন্তু এই লোকটা কাউর মান সম্মান নষ্ট করছে, অর্থাৎ মিথ্যা অপবাদ দিছে, কাউকে গালি দিছে, অথবা কারো মাল আত্মসাৎ করছে, অথবা কাউকে অন্যায়ভাবে হত্যা করছে, অথবা অন্যায়ভাবে কাউকে মারছে। এই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ ধরবেন, ধরে কি করবেন? আমল দে, বদলা দে। আল্লাহ বদলা দিবে কইতে কি? সওয়াব দে। ফায়ুতি হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি। কোশে অমুককে দিবেন এক, অমুককে দিবেন নামাজের নেক, অমুককে যাকাতের নেক, অমুককে দানের নেক। এভাবে দিতে দিতে কি হবে? ফা ইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা আলাইহি। ও এভাবে নেক দিতে দিতে যদি তার অপরাধ, তার হক অন্যরা পাওয়া, এরকম পাওয়ার আগেই যদি তার নেক শেষ হয়ে যায়, তাহলে কি করা হবে? উখিযা মিন খাতায়াহুম, ওই পাওনাদারদের গুনাহ নেওয়া হবে। সুম্মা তুরিহাত আলাইহি, ওই গুনাহগুলো ওই যার কাছে পাবে তার মাথার উপরে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তাহলে এবার বুঝেন জবানকে হেফাজত করার দরকার আছে না নাই? কারণ জবানের দ্বারা বান্দার 3টা হকের মধ্যে 2টা হকই নষ্ট হয়, জানও নষ্ট হয়, আবার মানও কি হয়? গীবত করলে জবান দিয়ে করতে হয়, মিথ্যা অপবাদ দিলে জবান দিয়ে দিতে হয়, মানুষকে কটু কথা বললে কষ্ট পায়, গালি দিলে কি পায়? কষ্ট পায়, পায় কিনা? এই জন্য আজকের থেকে নিয়ত করেন জবানটারে খুব হেফাজত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমাকেও দান করুন।